আমি অসুস্থ হলেও আমার কাজ করার জন্য আজকে আমার বাগান বাড়িতে এই যে আমার ভাগিনারা চলে আসছে। তারপর হচ্ছে আবার আজকে আমার আম্মু চলে আসছে। আমার পায়ে সমস্যা কিন্তু কাজ থেমে নেই, আম্মু চলে আসছে আজকে আমাদের বাগান বাড়িতে আমার কাজে সহযোগিতা করতে। হ্যাঁ, ভালোই লাগতেছে, সবাই মিলে একসাথে কাজ করতেছি। এই কারণে আবারও বলতেছি, যার কাজ তারই সাজে, অন্য করলে লাঠি বাজে। কি বাজে? লাঠি। যতই বলুক যে ওরা মিজি একজন, সব কাজ ওদের সম্ভব না। ওই যে একটা প্রবাদ আছে না, যার কাজ তারই সাজে, অন্য করলে লাঠি বাজে। ঠিক বলেছ। গাছে পানি দাও না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করো। এদিক দাও, আমার কাছে দাও, থাক। এক মগ পানি দিতে 1 ঘন্টা লাগবে। দিয়ে আসো। আসলে কৃষিকাজ করলে অসুস্থতার বাহানা দিয়ে ঘরে থাকার সুযোগ নেই, কারণ একদিন যদি পরিচর্যা ব্যাহত হয় তাহলে হচ্ছে কি আপনার গাছের শুরু থেকে এই পর্যন্ত যত পরিশ্রম পুরোটাই বৃথা যাবে। তাই তো অসুস্থতার বাহানা দিয়ে শুয়ে না থেকে চলে আসলাম কাজ করতে। আসলে আমি অসুস্থ হলেও আমার কাজ করার জন্য আজকে আমার বাগান বাড়িতে এই যে আমার ভাগিনারা চলে আসছে। তারপর হচ্ছে আবার আজকে আমার আম্মু চলে আসছে। আসলে ওই দিন হচ্ছে গিয়ে আমার এই যে বরবটি গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে মাচা দেওয়ার জন্য কিছু কদম গাছের ডাল কেটে রাখছি। তো ওইটা পায়ে সমস্যা হওয়ার কারণে আমি আর পাতা ছাড়াইতে পারিনি, কিন্তু গাছ মোটামুটি বড় হয়ে গেছে। আমাদের গাছে কিন্তু মাচা দেওয়া এখন জরুরি। তো আমার পায়ে সমস্যা কিন্তু কাজ থেমে নেই, আম্মু চলে আসছে আজকে আমাদের বাগান বাড়িতে আমার কাজে সহযোগিতা করতে। হ্যাঁ, ভালোই লাগতেছে, সবাই মিলে একসাথে কাজ করতেছি। তো এই যে কদম গাছের ডালগুলো দিয়ে মূলত স্বল্প খরচে মাচা দিব বরবটি গাছে। এদিকে আম্মু কাটতেছে। তো এইটা মূলত একটা সাশ্রয়ী চিন্তা ভাবনা যে
কদম গাছ দিয়ে যদি আমরা বরবটি গাছে মাচা দিই তাহলে হচ্ছে গিয়ে অনেকটা খরচ কমে যাবে মাচার, যেহেতু গাছ নিজেদের ডাল নিজেদের উঠে কাটলাম আর এখন ছাঁটাই করে মাচা দিয়ে দেব। কৃষিকাজ করলে একটু একটু সাশ্রয়ী চিন্তাভাবনা রাখতে হয়। আমি হাঁটতেছি, কথা বলতেছি আর হাঁপাচ্ছি, কারণ পায়ে প্রচণ্ড লাগতেছে। আরে এমনি না রে বোকা, দূর তুই মামার কাছে দে, ধর কেমনে? মামাই দিই, দেখ তুই। এভাবে। ও আমি বুঝতে পারিনি, বুঝা লাগবে না। এই কারণে আবারও বলতেছি, যার কাজ তারই সাজে, অন্য করলে লাঠি বাজে। কি বাজে? লাঠি।